নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পাংখা মাছ। তো পাংখা মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখো, কড়াতে তেল গরম করে নিয়েছি। তো তারপরে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো, মাছটাও ভাজা হয়ে গেছে। তো এবারে তেলে সেই তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। তো দেখো, জিরে ফোড়নটাও দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে দিয়ে দেবো লঙ্কা বাটা। তো তেলের মধ্যে প্রথমে লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা হচ্ছে শুকনো লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো তারপরে লঙ্কাটাকে খুব ভালো করে এখানে দিয়ে দেবো। তো তারপরে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুনটাকে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ। তারপরে কড়ার মধ্যে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে ধিমে আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে একটু দিয়ে দেবো নুন আর হলুদ। তো দেখো, এখানে একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বেগুনটাকে। এই পাংখা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বেগুন দিয়ে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তো তারপরে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো নুন। নুনটা দিলে বেগুনটা সহজেই একটু মজে যাবে। তো তারপরে ভালো করে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। একটু ধীরে ধীরে এটাকে কষাতে হবে, তো ঢেকে দিতে হবে। তো দেখো, বেগুনটাও কত সুন্দর, একদম সুন্দর কষে গেছে। তো তারপরে দিয়ে দেবো এখানে জল। তো তোমরা সেই জলের পরিমাণটা বুঝেই দেবে। তো আমি জলটা দিয়ে দিলাম। তো দেখো, জলটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে। তো ফোটার পর যে পাংখা মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দেবো। তো তার সঙ্গে দেখো, তো একবারে তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করে দিলাম। তো আজকে মেনুতে রয়েছে ডাল, এখানে রয়েছে বেগুন ভাজা। তো এখানে পাংখা মাছ দিয়ে ফোটানো রয়েছে বেগুন দিয়ে এই মাছের ঝোল নামানো হয়ে গেছে। তো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তার সঙ্গে হয়েছে টমেটো, কিশমিশ আর কাজু দিয়ে চাটনি, আর এখানে রয়েছে সিমুই। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।